তোরে খুঁজে বেড়াই পথে পথে, সদাই তোরে খুঁজে বেড়াই পথে পথে। সজল চোখে নদীর ঘাটে দিনে রাতে, সজল চোখে নদীর ঘাটে দিনে রাতে। কেন রে তুই লুকিয়ে থাকিস কিসের ব্যথায় অভিমানে? কাছে আয় মানিক আমার, থাকতে নারী তোর বিহনে। ও আমার প্রাণীর গোপাল, ও আমার প্রাণীর গোপাল। গোপাল, গোপাল, ও গোপাল, গোপাল, কোথায় গেলি বাঁচা আমার? গোপাল, ও গোপাল, গোপাল, কোথায় গেলি গোপাল? বাঁচা আমার, ও গোপাল। ও হলধারী দাদা, কি গো শুনছো? বল কি হয়েছে বল। জানো তো আমি না ডাক পাচ্ছি। কিসের? মায়ের। মায়ের? তা মায়ের মন্দির তো কাছে, যা না। আমি কি বারণ করেছি নাকি? না না, সেটা নয় গো, সেটা নয়। তবে ভৈরবী মায়ের। ভৈরবী মায়ের? হ্যাঁ গো, ভৈরবী মায়ের। তেনার ভারী বাৎসল্য রস। জানো তো আজকাল না তিনি আমাকে নিয়ে সারাদিন মাতৃভাবে ভরে থাকেন। এই ব্যাপারটা আমি ভালো বুঝি না কথা। আমি বুঝি গো, আমি বুঝি। এই যে গো, যারা শাক্ত পথের পথিক, তারা যে পূর্ণ ব্রহ্ম পূর্ণ ভগবানকে মাতৃরূপে দেখে, তা তো বাৎসল্যই। এই যে রামপ্রসাদ মামা বলে ডেকে ফিরত, তাও তো বাৎসল্যই। আবার আবার ভগবান কৃষ্ণকে ডেকে কোলে করার যে তারা, তাও তো বাৎসল্য। দুধারাতেই প্রকৃতির সাধনা হয়। একবার প্রকৃতি হয়ে আর একবার প্রকৃতির দ্বারে। তোর আমি তল পাইনি বোধহয়। ছাড়ো তো, তোমার ওই এক কথা। না রে, রাগ করিস নি ভাই। তোকে একটা কথা বলবো। উফ, তোমার হয়েছে আজকাল ভারী ঢং। সব কথাতে কেমন বাঁধো বাঁধো থাকো। না, একদিন তোর মুখে শুনেছিল, তুই বলেছিলি আর কি, ওই ব্রাহ্মণই ওপারের যশোর দেশের মানুষ, আগের নাম যোগেশ্বরী। হ্যাঁ, তাছাড়া আর তুই কিছু জানিস কি জানিস না সে কথা কিন্তু আমাদের বলিসনি। তো জানার দরকার কি? দরকার নেই। যার কাছে তুই নেড়া বাঁধছিস, যার হাত ধরে তুই তন্ত্রমন্ত্র করছিস, যে তোর গুরু, তার চল চরিত্রের সম্বন্ধে জানবি না? ভুল। তোমাদের গোটা ধারণাটাই ভুল। কার কাছে আমি নাড়া পাচ্ছি?
কার হাত ধরে আমি তন্ত্র সাধনা করছি? হলদারি দাদা, ওই ব্রাহ্মণী তো উপলক্ষ মাত্র গো। আমি যা করি তা তো জগৎ জননী মায়ের নির্দেশেই করি। মা বিশ্বেশ্বরী আমাকে পথ দেখাচ্ছে। তাছাড়া আমার নিজের মন গুরু নেই। তবে তুমি যা বলছো তাও ভুল নয়। সেসব পূর্বাশ্রমের কথা অত শত জেনে আমাদের কাজ কি? সে কথা থাক। দেখে শুনে মনে হয় বড় ঘরের মেয়ে কিংবা বউ, তা হঠাৎ এমন বয়সে সন্ন্যাসিনী হতে গেলেন কেন? হ্যাঁ, সংসারে বীতশ্রদ্ধ হয়ে নাকি অন্য কিছু? তা কেন হলধারী ঠাকুর? সংসারে বিতরাগ না হলে বুঝি ঈশ্বর পাদপদ্মে মন দেওয়া যায় না? এই তো মা এসে গেছে। ঠিকই তো। এই মন্দিরের ঘাটে আসার দিন থেকে আমাকে নিয়ে তোমাদের এত প্রশ্ন, এত জিজ্ঞাসা কেন হলধারী ঠাকুর? মায়ের মন্দিরে মেয়ে এসেছে, তাই নিয়ে এত কথা কেন? জগৎমাতার সংসারে মেয়েরা কি কেউ নয়? নাইবা থাকলো আমার পরিচয়, হলামি বা অজ্ঞাত কুলশীলা, কিন্তু মা তো মাই। এই যে তোমরা পুরুষেরা মায়ের এত সন্তান, কই তোমাদের পরিচয়, তোমাদের কুলশীল? তোমরা কেন এসেছো, কোথা থেকে এসেছো, তাই নিয়ে তো কোনো প্রশ্ন জাগে না। হলধারী ঠাকুর, তোমরা পুরুষ হয়ে পৃথিবীতে এসেছো ঠিক আছে, কিন্তু তাই বলে এত অভিমান তোমাদের? তোমরা নারীকে এমন চোখে দেখবে? আমি একটা কথা ভাবতে আমার বেশ অবাক লাগে। সেটা হলো, আজ থেকে 10 বছর আগে একজন গৃহবধূ রানী রাসমণি যে সংকট অনুভব করে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, আজও সেই সংকট আমাদের সমাজের ধর্মবিদরা অনুভব করতে পারছেন না। তারা তাদের বেদ বেদান্ত ঠাসা মাথা আর মিথ্যা আত্মশ্লাঘার গর্ভোন্নত বুক নিয়ে তারা সব কিছুকে চিরকাল উপেক্ষা ভরে দেখে এসেছেন। এটা নিয়ে মহা বিপদের আশঙ্কা রয়েছে কিন্তু পণ্ডিত মশাই। আমি আপনার কথা বুঝতে পারছি মথুর বাবু। দেখুন, আপনাকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য কিন্তু আমি কথাগুলো বলিনি, আপনি কিছু মনে করবেন না।